হাই, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আসুন আমরা শিখি কিভাবে নিরাপত্তা সতর্কতা এবং প্রাথমিক চিকিৎসা প্রদর্শন করতে হয়। উদ্দেশ্য, এই ভিডিও শেষে আপনি পারবেন প্রথম, নিরাপত্তা চিহ্নের 4টি মৌলিক বিভাগ এবং অর্থ চিহ্নিত করুন। দ্বিতীয়, সড়ক নিরাপত্তা চিহ্নের অর্থ পড়ুন এবং রেকর্ড করুন। তৃতীয়, শিকারকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের জন্য প্রস্তুত করুন। চতুর্থ, নেলসনস আর্ম লিফট ব্যাক প্রেশার মেথড, শেফার্স পদ্ধতি এবং মাউথ টু মাউথ পদ্ধতি দ্বারা শিকারকে পুনরুজ্জীবিত করুন। পঞ্চম, মাউথ টু নোজ পদ্ধতিতে শিকারকে পুনরুজ্জীবিত করুন। ষষ্ঠম, কার্ডিয়াক অ্যারেস্ট, সিপিআর, কার্ডিওপালমোনারির অধীনে থাকা একজন শিকারকে পুনরুজ্জীবিত করুন। নিরাপত্তা লক্ষণের 4টি মৌলিক বিভাগ এবং অর্থ চিহ্নিত করুন। স্টেপ 1, চার্ট থেকে নিরাপত্তা চিহ্ন শনাক্ত করুন। নাম্বার 1, থাম নিরাপত্তা চিহ্ন হল একটি বাধ্যতামূলক নিরাপত্তা চিহ্ন যা একটি নির্দিষ্ট এলাকার ব্যক্তিদের কাছে স্পষ্ট এবং সরাসরি নির্দেশনা জানাতে ডিজাইন করা হয়েছে। স্টপ চিহ্নের প্রাথমিক উদ্দেশ্য হল লোকদেরকে যে কোনো কার্যকলাপ, চলাচল বা পন্থা বন্ধ করতে এবং সম্ভাব্য বিপদ বা সীমাবদ্ধ অঞ্চলগুলির প্রতি অবিলম্বে দৃষ্টি আকর্ষণ করা। নাম্বার 2, পথ দাও চিহ্নটি একটি বাধ্যতামূলক ট্রাফিক সাইন যা চালকদেরকে অন্য যানবাহনকে যেতে বা পথ দিতে নির্দেশ দেয়। এটি ট্রাফিকের প্রবাহ নিয়ন্ত্রণ করতে এবং যানবাহনের মধ্যে দ্বন্দ্ব প্রতিরোধ করতে স্বয়ংস্থল, জাংশন বা মার্জিং লেনগুলিতে ব্যবহৃত হয়। নাম্বার 3, ওভারটেকিং নিষিদ্ধ বা কোনো ওভারটেকিং নয় চিহ্নটি একটি বাধ্যতামূলক ট্রাফিক সাইন যা চালকদের নির্দেশ করে যে তাদের নির্দিষ্ট এলাকায় অন্য যানবাহনের ওভারটেক করা বা পাস করা অনুমতি নেই। নাম্বার 2, কশনারি সংকেত। নাম্বার 1, সাবধান প্রহরী চিহ্নটি একটি সতর্কতা চিহ্ন যা একটি রক্ষিত এলাকা বা এমন একটি অবস্থানের উপস্থিতি নির্দেশ করে যেখানে রক্ষী বা নিরাপত্তা কর্মীদের উপস্থিতির কারণে সতর্কতা অবলম্বন করা উচিত। নাম্বার 2, একটি সতর্কতা পথচারী ক্রসিং চিহ্ন হল একটি সতর্কতা চিহ্ন যা চালকদের সতর্ক করার জন্য ব্যবহৃত হয় যে তারা একটি নির্দিষ্ট পথচারী ক্রসিং বা ক্রস ওয়াকের কাছে আসছে। এই চিহ্নটি পথচারীদের নিরাপত্তা বাড়ানোর উদ্দেশ্যে চালকদের সতর্ক থাকতে এবং রাস্তা পার হওয়া লোকেদের কাছে নীতি স্বীকার করার জন্য প্রস্তুত থাকতে বলে। নাম্বার 3, নিষেধাজ্ঞা সংকেত। নাম্বার 1, একটি চিহ্ন যা নির্দেশ করে যে একটি নির্দিষ্ট এলাকায় প্রবেশ নিষিদ্ধ। এটি জুড়ে একটি তির্যক রেখা সহ একজন ব্যক্তির প্রতীক অন্তর্ভুক্ত করতে পারে। নাম্বার 2, একটি চিহ্ন যা নির্দেশ করে যে নির্দিষ্ট এলাকায় ধূমপান অনুমোদিত নয়। এটি একটি তির্যক রেখা সহ একটি সিগারেটের প্রতীক অন্তর্ভুক্ত করতে পারে। নাম্বার 4, ইনফরমেশন সাইন্স। নাম্বার 1, একটি চিহ্ন প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের অবস্থান নির্দেশ করে। এটিতে একটি সাদা ক্রস প্রতীক বা ফার্স্ট এড লেখা থাকতে পারে। নাম্বার 2, অগ্নি নির্বাপক যন্ত্রের অবস্থান সম্পর্কে তথ্য প্রদানকারী একটি চিহ্ন। এতে ফায়ার এক্সটিংগুইশার যন্ত্রের প্রতীক অন্তর্ভুক্ত থাকতে পারে। টাস্ক 2, সড়ক নিরাপত্তা চিহ্নের অর্থ পড়ুন এবং রেকর্ড করুন। নাম্বার 1, পেছন থেকে আসা একটি গাড়ি থামতে। নাম্বার 2, সামনে থেকে আসা একটি গাড়ি থামতে। নাম্বার 3, সামনে ও পেছন থেকে একযোগে আসা যানবাহন বন্ধ করা। নাম্বার 4, বাম দিক থেকে আসা এবং ডান দিকে ঘুরতে ইচ্ছুক যাতায়াতকে থামানোর জন্য। নাম্বার 5, ট্রাফিককে ডান দিক থেকে আসা বন্ধ করতে বাম থেকে ডানে বাঁক নেওয়ার অনুমতি দিতে। নাম্বার 6, বাম দিক থেকে আসা ট্রাফিক বন্ধ করে ডান দিক থেকে আসা এবং ডান দিকে মোড় নেওয়ার অনুমতি দেওয়া। নাম্বার 7, সতর্কতা সংকেত সমস্ত যানবাহন বন্ধ। নাম্বার 8, বাম দিক থেকে আসা যানবাহনগুলোকে ইশারা দিচ্ছে। নাম্বার 9, ডান দিক থেকে আসা যানবাহন ইশারা করা। নাম্বার 10, সামনে থেকে গাড়িগুলোকে ইশারা দিচ্ছে। টাস্ক 3, শিকারকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের জন্য প্রস্তুত করুন।
স্টেপ 1, আটসাট পোশাক আলগা করুন যা শিকারের শ্বাস প্রশ্বাসে হস্তক্ষেপ করতে পারে। স্টেপ 2, তার মুখের কোনো বিদেশি উপাদান বা নকল দাঁত সরান এবং শিকারের মুখ খোলা রাখুন। স্টেপ 3, প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে শিকারকে লেভেল গ্রাউন্ডে নিয়ে আসুন। স্টেপ 4, দেরি না করে অবিলম্বে কৃত্রিম শ্বাস প্রশ্বাস শুরু করুন। জামা কাপড় ঢিলা করা বা শক্তভাবে বন্ধ মুখ খোলার চেষ্টা করে বেশি সময় নষ্ট করবেন না। স্টেপ 5, শিকারের অভ্যন্তরীণ অংশে আঘাত রোধ করতে হিংসাত্মক অপারেশন এড়িয়ে চলুন। স্টেপ 6, অবিলম্বে ডাক্তারকে ডেকে পাঠান। টাস্ক 4, নেলসনস আর্ম লিফট ব্যাক প্রেশার পদ্ধতিতে শিকারকে পুনরুজ্জীবিত করুন। বুকে এবং পেটে আঘাতের ক্ষেত্রে নেলসনস আর্ম লিফট ব্যাক প্রেশার পদ্ধতি ব্যবহার করা উচিত নয়। স্টেপ 1, শিকারকে উপুড় করে শুইয়ে দিন, যেটা মুখ নিচের দিকে, তার হাতের তালু একের ওপরে ভাঁজ করে এবং মাথাটি তার গালে হাতের তালুর ওপর রেখে দিন। শিকারের হাতের কাছে এক বা উভয় হাঁটুতে হাঁটু। আপনার হাত বগলের রাখার বাইরে শিকারের পিঠে রাখুন। আপনার আঙ্গুলগুলি বাইরের দিকে এবং নিচের দিকে বুড়ো আঙ্গুলগুলি একে অপরকে স্পর্শ করে। স্টেপ 2, আপনার সোজাসুজি রেখে ধীরে ধীরে এগিয়ে যান যাতে উঠে না যায় এবং শিকারের ফুসফুস থেকে বাতাস বের করার জন্য অবিচ্ছিন্নভাবে শিকারের পিঠে চাপ দিন। স্টেপ 3, আপনার হাতগুলি শিকারের বাহে বারবার নিচের দিকে স্লাইড করে পিছনের দিকে দোলা দেওয়ার উপরোক্ত গতিবিধি সিঙ্ক্রোনাইজ করুন এবং কনুইয়ে ঠিক ওপরে তার ওপরের হাতটি ধরুন। পিছনের দিকে দোলানো চালিয়ে যান। স্টেপ 4, আপনি যখন পিছনে দোলাবেন শিকারের বাহ্যগুলিকে আপনার দিকে আলতো করে তুলুন এবং টানুন যতক্ষণ না আপনি তার কাঁধে টান অনুভব করেন। চক্রটি সম্পূর্ণ করতে শিকারের বাহ্য নিচে নামিয়ে রাখুন এবং আপনার হাতকে প্রাথমিক অবস্থানে নিয়ে যান। স্টেপ 5, কৃত্রিম শ্বাস প্রশ্বাস চালিয়ে যান যতক্ষণ না আক্রান্ত ব্যক্তি স্বাভাবিকভাবে শ্বাস নিতে শুরু করে। দয়া করে মনে রাখবেন, কিছু ক্ষেত্রে এটি কয়েক ঘন্টা সময় লাগতে পারে। স্টেপ 6, যখন শিকার পুনরুজ্জীবিত হবে তাকে একটি কম্বল দিয়ে গরম রাখুন। গরম জলের বোতল বা উষ্ণ হিট দিয়ে মুড়িয়ে রাখুন। হৃদপিণ্ডের থেকে বাহ্য ও পায়ের অভ্যন্তরে আঘাত করে সঞ্চালনকে উদ্দীপিত করে। স্টেপ 7, শিকারকে শোয়া অবস্থায় রাখুন এবং তাকে নিজেকে বিশ্বাসযোগ্য হতে দেবেন না। সম্পূর্ণ সচেতন না হওয়া পর্যন্ত তাকে কোনো উত্তেজক ওষুধ দেবেন না। নাম্বার 1, রেফ্রিজারেন্ট হিসাবে অ্যামোনিয়া ব্যবহার করার জন্য এর বিষাক্ততা এবং জ্বলনযোগ্যতার কারণে কঠোর নিরাপত্তা সতর্কতা প্রয়োজন। নাম্বার 1, নিশ্চিত করুন যে যেখানে অ্যামোনিয়া ব্যবহার করা হয় বা সংরক্ষণ করা হয় সেখানে অ্যামোনিয়া গ্যাস জমা হওয়া রোধ করার জন্য পর্যাপ্ত বায়ু চলাচল রয়েছে। নাম্বার 2, অ্যামোনিয়া সিলিন্ডার বা ট্যাঙ্কগুলি বেমামান উপকরণ থেকে দূরে একটি ভালো বায়ু চলাচল নিরাপদ স্থানে সংরক্ষণ করুন। নাম্বার 3, ব্যবহারকারীদের গ্লাভস, নিরাপত্তা গগলস এবং অ্যামোনিয়া রেটেড কার্টেজেস সহ একটি শ্বাসযন্ত্র সহ উপযুক্ত পিপিই পরা উচিত। হাইড্রোকার্বন গ্যাস। নাম্বার 1, প্রোপেন R290 বা আইসোবিউটেন R600 এর মতো হাইড্রোকার্বন গ্যাসগুলিকে রেফ্রিজারেন্ট হিসাবে ব্যবহার করার সময় তাদের দাহ্য প্রকৃতির কারণে নিরাপত্তা সতর্কতাগুলি কার্যকর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 2, গ্লাভস, নিরাপত্তা গগলস এবং ফ্লেম প্রতিরোধী পোশাক সহ উপযুক্ত পিপিএ পরুন। কৃত্রিম পদার্থগুলি এড়িয়ে চলুন যা স্থির বিদ্যুৎ উৎপন্ন করতে পারে, যা হাইড্রোকার্বন গ্যাসগুলিকে জ্বালাতে পারে। রিক্যাপ। প্রথম, নিরাপত্তা চিহ্নের 4টি মৌলিক বিভাগ এবং অর্থ চিহ্নিত করুন। দ্বিতীয়, সড়ক নিরাপত্তা চিহ্নের অর্থ পড়ুন এবং রেকর্ড করুন। তৃতীয়, শিকারকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের জন্য প্রস্তুত করুন। চতুর্থ, নেলসনস আর্ম লিফট ব্যাক প্রেশার পদ্ধতিতে শিকারকে পুনরুজ্জীবিত করুন।